টাইমিংটা বোঝা যাচ্ছে। বলছে ঠিক আছে দেখছি, ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। অর্থাৎ নবান্নে বৈঠক হয়নি, প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন, সেই সময়ই এই কথোপকথনটা হয়েছে, যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয়, যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন, ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি, কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে, এমনকি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে। আজকে যদি রাত্রেবেলা হামলা হয়, আজকে কোনো সময় যদি হামলা হয়, তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এইটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে, একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব জুনিয়র ডক্টরদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কি কথোপকথন, তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না, সেটা অন্য পার্ট। মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন, কিন্তু এই যে ষড়যন্ত্র, এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে, বিজেপির আরএসএস এর লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন, যে সমস্ত বিভিন্ন পরিচয়, রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন, কেউ সিপিএম করেন, কেউ করেন, তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে নানা রকম প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে। ফলে এর মধ্যে যে ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে, যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়।